জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেটা সচরাচর আমরা বাড়িতে কিংবা পরিবারের মধ্যে যারা আমরা বলতে পারেন পিতামাতা হিসাবে বিশেষ করে আমরা এটা লক্ষ্য করে থাকি যে বাবা মায়েরা সাধারণত বাচ্চাদের কিংবা ছোট ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রে দেখবেন গলায় একটা লকেট পরিয়ে দেন, তাই না? গলায় কোনো একটা লকেট কিংবা ধরেন কোনো একটা কিছু হাতে তাবিজ, এই যে এইরকমভাবে পরিয়ে দেওয়া, শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটাকে কেমন আঙ্গিকে দেখেছেন। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা শুনবো, আশা করি যার ভিতর দিয়ে আমরা বুঝতে পারবো যে শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটাকে যে কতটা প্রাধান্য দিয়ে বলেছেন, আর তিনি এই জিনিসের উপরে তিনি বলতে পারেন তার দৃষ্টিটা কেমন। এই ক্ষেত্রে তার দেখার যে বলতে পারেন ভঙ্গিমাটা, তিনি কোন আঙ্গিকে এই জিনিসটাকে জীবনে দেখেছেন, আজকে আমরা এই সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো যা এই বিষয়টাকে আমাদের বুঝতে হয়তো আরও একটু সহায়তা করতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। লকেট বা তাবিজ যদি প্রথমেই আমরা শুনি না, দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন, আমরা জীবনে যাই করে থাকি না কেন, আমরা যাই করি না কেন, তার পিছনে না কোনো একটা যুক্তি থাকে, কোনো না কোনো একটা কিন্তু যুক্তি আছেই। কিন্তু ঠাকুর বলছেন যে হয়তো সব সময় সেই যুক্তিটা সবার কাছে হয়তো ধরাটা সম্ভব না, সেই যুক্তিটা হয়তো সবাই যে একেবারে একটা সময় যে বুঝে যাবে, ধরে নিতে পারবে, তেমনটা নাও হতে পারে। আর ঠিক এই কারণেই আমরা অনেক ক্ষেত্রে দেখবেন আমরা এমন কিছু কিছু জিনিস দেখে থাকি, এমন কিছু কিছু বলতে পারেন ঘটনার সম্মুখীন হই যেখানে মনে হয় যদি কোনো ছুমন্তর হয়ে যেত। এমনকি দেখবেন আমরা না ঠাকুরের দয়াটাকেও পর্যন্ত না অনেক ক্ষেত্রেই ছুমন্তর বানিয়েই বসে থাকি, যেখানে ঠাকুর যখন এটা শুনতেন তখনই ঠাকুর দুঃখ পেতেন। তখন ঠাকুর বলতেন, তার মানে যে আমি এত কথা বলেছি যেগুলি পালন করে চলা লাগে, যেগুলি মেনে চলতে হয়, তাহলে কি সেগুলি বৃথা? তাহলে আমি যে এত কথা বলেছি তাহলে কি তার কোনো দাম নেই জীবনে? যদি পরম পিতার দয়াটা সেই ছুমন্তরেই যদি সবাই তাহলে পেয়ে যায়, তাহলে এত কথা কি কারণে, তাই না? পরম পিতার দয়াটা জীবনে পেতেও গেলে ঠাকুর বলছেন আমাদের তো সেই দয়াটাকে গ্রহণ করে আমরা যে ধরে রাখবো, সেই পাত্রটা তো অন্তত আমাদের সেরকম বানিয়ে তুলতে হবে। সেই পাত্রটাই যদি আমি সেরকম না হলাম, তাহলে তার দয়া তো অনবরতই বয়ে চলেছে, কিন্তু আমি কি তার জীবনে বহন করে নিয়ে চলতে পারবো? এই কারণেই ঠাকুর বলছেন, এই কারণেই আমি এত কথা বলেছি, যেন তা করার ভিতর দিয়ে আমরা সেটাকে ধরে অন্তত রাখি। তাই পরম পিতার দয়াটাও না ঠাকুর বলছেন সেটা কিন্তু তিনি যেভাবে করে থাকেন তার সেই দৃষ্টিটা আমাদের সেখানে রিচ করতে পারে না বলেই আমরা ভাবি সেটা ছুমন্তর, কিন্তু তার কাছে সেটা খুবই একটা সাধারণ জিনিস, তার কাছে সেটা খুব একটা নর্মাল জিনিস, যার ফলে তিনি একটা স্বতঃস্ফূর্তভাবে, একটা স্বাভাবিকভাবে কোনো একটা কথাও যখন বলে দেন, এই কারণেই তা বাস্তবায়িত হয়ে যায়। তিনি যাই বলে দেন এই কারণেই তা প্রকৃতিতে ঘটে যায়। তার কারণ তিনি যেটা বোধ করেন, তিনি যেটা দেখেন, তিনি যেটা ফিল করেন, সেই স্তরে কিংবা তার চেয়ে উপরে এই ব্রহ্মাণ্ডে কেউ নেই যে সেটাকে সে অ্যানালাইজ করবে, সেটাকে সে অবজার্ভ করবে, আর সেটার উপর সে যে একটা কোনো নলেজকে বেস করে কোনো যে একটা ডিসিশন নেবে কিংবা কোনো অ্যাক্ট করবে। এই কারণেই জীবনে তাকে ধরা।
এই যে লকেট পরা, এই যে তাবিজ পরানো, ঠাকুর একদিন বলছেন অনেক সময় লোক লকেট পরিয়ে দেয়। এবারে সে যে লকেটটা যে পরিয়ে দেয় না, সেই লকেটের মধ্যে ঠাকুর এটাও বলছেন সেই লকেটের মধ্যে ঠাকুরের বা দেবদেবীর মূর্তি থাকে। কিন্তু কেন সেটা করা হয়, এইটা আমরা আজ পর্যন্ত বুঝেছি? এইটাই না বুঝে কিন্তু সেইটা যখন হয়ে যায়, সেখান থেকে যখন কোনো ফল পেয়ে যায় না, এই বুঝি একটা কিছু ছুমন্তর ঘটে গেল, এই বুঝি একটা যেন হাতের এখান থেকে আলো বেরিয়ে মাথায় গিয়ে ঠিকরিয়ে হয়ে গেল জাদু। আর তিনি যখন এইগুলো শোনেন, তিনি এতটাই তিনি অসন্তুষ্ট হন, এতটাই তার মনে ব্যথা লাগে, যেগুলো না আমরা ভাবতেও পারি না। আমরা হয়তো সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেয়ে গেলাম, আমি হয়তো আমার স্বার্থের যে একটা চাহিদা ছিল, আমার স্বার্থের যে একটা পূরণের প্রয়োজন ছিল, সেই পরিপূরণটা ঘটে গেল। কিন্তু তিনি যে দয়া করে তা করালেন, আলটিমেটলি শেষে তার সেই কষ্টটাকে তিনি যে দয়া করে, তিনি যেভাবে যে এত কিছু আমাকে বলেছিলেন, এত কিছু তিনি আমার জন্য যে করলেন, সেটাকে না দেখে বলে দিলাম ঘটে গেল এইবারেই জাদু হলো। যেখানে একটা জাদুও করতে গেলে না, একটা ম্যাজিকের পিছনে যদি একটা হাজারখানা লজিক খাটে, তাহলে একটা লাইফ, একটা জীবনের পিছনে যে কতগুলো যুক্তি আছে না, সেগুলো আমরা ধরতেও পারি না সব সময়। সেইটা তিনি পারেন, যার ফলে তিনি এই কারণেই মানুষের মঙ্গলাকাঙ্ক্ষী। মানুষের যদি সবচাইতে পরম মঙ্গল কিসে হয়, সেই আকাঙ্ক্ষাটা যার মধ্যে আছে, আর সেই মঙ্গলের পথ যিনি বলে দিতে পারেন না, বাস্তবে তিনিই হন দয়াময়। তার কারণ তিনি এই কারণেই দয়াময়, মঙ্গল সাধনটা হয় কিছু যে কর্মের ভিতরে, সে কর্মগুলোকে কি করা হয়ে থাকে, বাস্তবে আমরা জীবনে রক্ষা করে চলি, সেগুলোকে মেনে চলি। তাই যে রক্ষা করে চলা, মেনে চলা, আমরা কিন্তু সেই এতটুকুও না, সেইটাই তিনি চাইছেন। সেই এতটুকু যদি আমরা অন্তত করে, ঠাকুর বলছেন এতটুকু করার ভিত্তিতে অন্তত পক্ষে পাওয়ার পথটা তো অন্তত খুলে গেল। তাই এতটুকু করতে কি আমি রাজি নেই? ঠাকুর বলছেন এই কারণেই জীবনে তার কথাগুলিকে রক্ষা করে চলতে হয়, অর্থাৎ মেনে চলতে হয়। তার মানে সেগুলিকে বাস্তবায়িত করে তুলতে হয়, কর্মের ভিতর দিয়ে সেগুলিকে জাগিয়ে তুলতে হয়। আর এই রক্ষা করার ভিতর দিয়ে কি হয়, আমরা জীবনে তার দয়াটা পাই। কেন না, তার কারণ দয়া কথার মানেই তো রক্ষা করা, দয়া কথার মানেই রক্ষা, যার ফলে এই কারণেই তিনি দয়াময়। আর মানুষের পরম মঙ্গল কিসে হয়, সেটা এই কারণেই তিনি সবচাইতে ভালো বোঝেন। আর সত্যানুসরণে আমরা এটা পড়িনি যে পরম পিতার ইচ্ছাই মঙ্গল, পড়ে তুছি। তা সত্ত্বেও আমরা হয়তো এমন কিছু ক্ষেত্র যখন জীবনে চলে আসে, এমন কিছু যখন পরিস্থিতি চলে আসে, তখন বুঝি এত কিছু যে পড়েছিলাম, এত কিছু যে জেনেছিলাম, সব কোথায় যাচ্ছে। তার কারণ সেই পরিস্থিতিটাই আমাদের না পুরো কাবেজ করে দেয়। আর সেই পরিস্থিতিটা এই কারণেই আমাদের কাবেজ করে দেয়, তার কারণ এই জগৎটা কিছু না কিছু দিয়ে একটা ঘেরা, সেই বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে, যার ফলে আমরা কাবেজটা হয়ে যাই। ঠাকুর তো এই কারণেই বলেছেন বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে, তা না হলে জীবনটাকে পুরো একদম ভিতর থেকে একদম খেতে থাকবে, পুরো ভিতর থেকে একটু 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 করে খেয়ে পুরো জীবনটাকেই গিলবে। এই কারণে এই যে লকেট বা তাবিজ, ঠাকুর বলছেন এই লকেটের মধ্যে ঠাকুরের বা দেবদেবীর যে মূর্তি থাকে না, তার মানেই হলো মনকে ডাইভার্ট করবার জন্য এরূপ লকেট বা তাবিজ কবজ ইত্যাদি দেওয়া, তাছাড়া আর কিছুই না। শ্রী ঠাকুর নিজে কথা বলছেন, তার মানেই হলো মনটাকে, এটা একটা সায়েন্স, এটা সম্পূর্ণ একটা মনোবিজ্ঞানের একটা গল্প। আর এই কারণেই শ্রী ঠাকুর তিনি যখন ডাক্তারি, যখন আর কি বলতে পারেন পড়াশোনায় রত ছিলেন, ঠাকুর যার ফলে একটা কথা সেই সময় বলেননি যে আমি এত কিছু করে যা বুঝলাম, অধিকাংশ ক্ষেত্রেই
মানুষের জীবনে তার রোগ ব্যাধি, মানুষের জীবনে তার শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা থেকেই কিন্তু তার জীবনে সবচাইতে বেশি সে ভোগান্তিতে পড়ে। অর্থাৎ মানসিক অসুস্থতা মানে তার শরীরটাও পর্যন্ত খারাপ হচ্ছে সেই মনের জন্য। সেই মনটা চাঙ্গা নেই, সেই মনটা আনন্দে নেই, সেই মনটা এমন কিছুতে ঘিরে নেই যিনি আনন্দের স্বরূপ, যিনি আনন্দময়, তাতে ঘিরে নেই বলেই জগতের যে দুঃখগুলো, হতাশা, দুর্দশা, নানান রকম যে জিনিস, সেগুলো তখন তাতে গিয়ে লেগে যায়, কলঙ্কের মতন তখন একেবারে গিয়ে দেখা যায়। এই কারণেই জীবনে পরম প্রেমময়কে ধরতে হয়, যিনি জীবনের সব পরিস্থিতিতেই আমার সাথে আছেন, যিনি আমার জীবনের সবচাইতে, যদি জীবনের সবচাইতে কষ্টের যদি সময় আসে না, জীবনের সবচাইতে দুঃখের সময় যদি চলছে, তিনি কিন্তু আমায় না একটা মুহূর্তের জন্য ছাড়েননি। কিন্তু আমি হয়তো কিছু কিছু সময় রেগে গিয়ে বলি, কিন্তু আমি হয়তো কিছু সময় অভিমান করে বলি, ঠাকুর তুমি কি দেখতে পারছো না, ঠাকুর তুমি কি জানো না, ঠাকুর তুমি কি এটা বুঝতে পারছো না যে আমার একটু লাগবে, তুমি কি এটা দেখতে পারছো না। অভিমানের সুর তখন বেরোয়। কেন? তার কারণ সেই পরিস্থিতি কাবেজ করেছে বলেই। আর এগুলি যখন হয় না, কখনো ঘাবড়ে যেতে নেই। আমি যত ঘাবড়াবো পরম পিতার পথ থেকে না ততটাই বিচ্যুত হই। এই যে বিচ্যুত যে হতে থাকি, একেবারে তো কখন ঠেলা মেরে নিচে ফেলবে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু যত যুক্ত থাকবো না, যতটা আমার বন্ডিং থাকবে, আমাকে বাইরের থেকে যে যতই টানুক না কেন, সরবার নয়, সেখানে আমি পুরো লেগেই থাকবো। তাই এই যে লকেট বা তাবিজ যা করে শ্রী শ্রী ঠাকুর, যে বাস্তবে আদতে তা এমনিই বলে দিয়েছেন, তা কি না মনের গল্পটাকে ঠিক করো, আগে নিজের মনটাকে চাঙ্গা করে তোলো, নিজের মনটাকে আনন্দে ধরে রাখো। নাহলে হাজার ডাক্তার দেখানোর পরেও তারপরে আবার দুদিন পরেই বলবে শরীর ঠিক যাচ্ছে না। তার কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি এই মনটাই কারণ হয়ে দাঁড়ায়। নিজের মনের মধ্যে অনেক রকম চিন্তা, অনেক রকম। দেখবেন আমরা বলি জীবনে সুখ নেই, কেন সুখ নেই? এই যে সুখ আর শান্তি না, শব্দ দুটো কাছাকাছি হলেও এর ভিতরে একটা অন্তর আছে। একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আমরা জীবনে কখন সুখ পাই জানেন? আমরা জীবনে তখনই সুখ পাই যখন আমাদের জীবনে আমাদের হাতের মুঠোয় যে জিনিসটা নেই, যেটাকে আমি করতে পারবো না, তা সত্ত্বেও আমি তাকে অতিরিক্তভাবে চিন্তা করছি, আমি সেটা নিয়েই ভাবছি, সেটা নিয়েই আমি দিনরাত কাটাচ্ছি ভেবে ভেবে, সেই জিনিসটাই আমার জীবনে সুখ আনতে দিচ্ছে না, যার ফলে আমি জীবনে সুখ পাচ্ছি না। তার কারণ ওটা আমার হাতের মুঠোয় নেই বলে শুধু ভেবে ভেবেই আমার দিন যাচ্ছে, অথচ আমার হাতের মুঠোয় নেই, আমি কিছুই করতে পারবো না, তা সত্ত্বেও আমি সেটাকে বসে ভাবছি। কেন? আর সেই যে ভাবছি, কিছু করতে তো পারছি না, যার ফলে ওইটাই একটা সময় ডিপ্রেশন নিয়ে আসে, সেটাই একটা সময় দুর্দশায় আমাকে ভোগায়, অবসাদগ্রস্ত করে তোলে। তাহলে আমি কেন করব? কত সহজভাবে দেখেন দাদা বলছেন। আর আমরা এটার জন্যই দেখবেন কত কত কাণ্ড করে বসি, যেন একটু সুখ পাই, যেন একটু শান্তি পাই। আর শান্তিটা কি? সুখটা গেল এইটা। আর আচার্যদেব আবার এটাও বলছেন, শান্তি হচ্ছে হলো যা আমার জীবনের হাতের মুঠোয় আছে, যেটা আমি করে উঠতে পারবো, যেটা আমার করার ক্ষমতার মধ্যে আছে, কিন্তু সেটাকে আমি না করে চুপচাপ বসে আছি। যখনই আমি সেটাকে করে ফেলবো, করার পরেই শান্তি, তখনই শান্তি এসে জীবনে জুটবে। তাহলে সুখ আর শান্তি তাহলে কি করে আসে জীবনে? কি করে আসে? তিনি পথ বলে দিলেন, তিনি দেখিয়ে দিলেন। এমনি এমনি তো ব্রহ্মমার্গ প্রদর্শক নন। এই যে শান্তি তিনি যে বললেন, দেখেন আমাদের জীবনের সাথে কতটা রিলেটেবল, আর কেমন ভাবে তিনি যেটা বোঝান, তিনি কেনই কথাটা বললেন। দেখবেন আমরা জীবনে যখন খুবই প্রেসারে থাকি না, খুবই চাপ থাকে, এটা করতে হবে সেটা করতে হবে, এত কাজ, একটার পর একটা কাজ যখন শেষ হয়, দেখবেন আমরা কি করি?
সারাদিন খেটে খুটে এসে কাজটা যখন সম্পন্ন হয়, কিংবা ধরেন একটা সাকসেস হয়েছে, কিংবা একটা কাজ সম্পন্ন হয়েছে, একটা কাজ শেষ হয়েছে, আর দেখবেন বাড়ি এসে একদম খাটের উপরেই একদম শুয়ে পড়ি। কি শান্তি পেলাম, কি শান্তি কাজটা শেষ করে, একটা মানে যেন একটা কিছু রেহাই পেল, এতক্ষণে একটা শান্তি এলো। আমরা এটা ন্যাচারালি বলে থাকি, কিন্তু যখন শান্তির চক্করে থাকে গোটা ব্রহ্মাণ্ড জুড়ে যখন খুঁজি, তখন আর মাথায় কি আসে যে শান্তিটা আমাদের জীবনে যে অলরেডি আমরা অনেক ক্ষেত্রে যে অ্যাপ্লাই করেছি, কিন্তু তার পিছনে যে ফিলসফিটা আছে, তার পিছনে যে লজিকটা আছে, সেটাকে যে আমরা কোনোদিন অবজার্ভ করিনি। এই কারণেই তিনি আচার্য। আর আমরা এটার জন্যই দেখবেন কত কিনা করে থাকি, এই শান্তির জন্য এটা সেটা নানান রকম জিনিস আমরা করি। এই কারণেই না জীবনে তাকে বলা হয় পরিপূরণ। আমরা যে একটা কথা যে বলি, সেই পরিপূরণ সব দিক দিয়েই কিন্তু তিনি করে দেন। সেই পরিপূরণ তিনি সব দিক দিয়েই করে দেন। তিনি এমন একটা কথা ছাড়েননি, এমন একটা দিক বাদ দেননি যা আমাদের জীবনের জন্য প্রয়োজন আছে। যেসব জিনিস আমাদের জীবনের জন্য প্রয়োজন, তিনি সে সবটুকু কিন্তু বলেছেন। দেখবেন এই যেমন এই লকেটে যে ঠাকুরের বা দেবদেবীর যে মূর্তি, ঠাকুর কি বললেন? নিজের মনটাকে ডাইভার্ট করার জন্য। এবারে দেখেন ঠাকুর এই জিনিসটাকে তিনি কি করে দিলেন, তিনি যেভাবে দিলেন, ঠাকুর কি বলছেন? নিজের মনের মধ্যে যদি সবসময় ঠাকুরকে নিয়ে তোমার চিন্তা থাকে, যদি সবসময় পরমপিতাকে নিয়ে চিন্তা থাকে, তাহলে তো তিনি তোমার সাথে এমনিই আছেন। তাহলে তোমার মন 500টা জায়গায় ঘুরবেও এমনিই না, এমনি যাবে না, তাই না? কিন্তু যখনই এই সব একটা অসুবিধায় পড়ি, তখন এটাই আমার লকেটে তখন কাজটা করে কি, লকেটে ওই যে ছবিটা থাকে, বারবার চোখটা যায়, মনটা সেখানে যায়, যার ফলে তা আমায় ডাইভার্ট করে। অর্থাৎ যে জিনিসটায় পড়ে আমি ভুগছি, সেখান থেকে মনটাকে ডাইভার্ট করে আলাদা একটা মুখে নিয়ে যায়, একটা ভিন্নমুখী করার জন্যই এটা। তো ঠাকুর বলছেন, যদি তোমার জীবনটা ইষ্টমুখী হয়, তাহলে তোমার জীবন কেন অন্যদিকে এগোবে, কেন তোমার জীবন আলাদা আলাদা দিকে যাবে, তাই না? এই কারণেই তিনি ঠাকুর জীবনে সব কিছুই তিনি ঠোক্কর দিয়েই শিখিয়ে দেন। জীবনে তিনি সব কিছুই বলে দিয়েছেন। যেমনই যে যাজন ইষ্টভৃতি নাম দেন, ঠিক তার ভিতরে এই যে যাজন, ঠাকুর একদিন বলছেন যাজনের মতো টনিক আর কিছু নেই। দেখবেন এই যে আমরা এই লকেট তাবিজের কথাটা যে আজকে আমরা শুনছি, এগুলো সাধারণত কি হয়, আমরা দুটো সময় করে থাকি। একটা হচ্ছিল ফিজিক্যালি, মেন্টালি, দুটো দিক দিয়ে যখন আমরা একটু হয়তো দেখা যাবে কোনো না কোনো একটা দিক দিয়ে ধরুন অসুস্থ, সেক্ষেত্রে এইসব একটু ট্রিটমেন্টের জন্য করা হয়ে থাকে। ঠাকুর বলছেন আমার এই যে যাজন না, যাজনের মতো এই যে টনিক, ঠাকুর বলছেন এই একেবারে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, পরীক্ষিত সত্য। খুব শীর্ণ মানুষও যে তার যদি ওই নেশা ধরে, এমন একটা ভাইটাল এলেশন, অর্থাৎ একটা প্রাণদ উল্লাস হয় যে শরীর আপনা আপনি সেরে উঠতে থাকে। কেন সেরে উঠতে থাকে? তার কারণ সেক্ষেত্রে আমি পরমপিতার দয়াটা পাচ্ছি। এখানে আবার আসা যাক কি করে হয় তার দয়াটা, তিনি কি করে যে দেন। তার কারণ যখন আমরা যাজন করি, মনটা ইষ্টমুখী থাকে। যাজনে যখন আমরা যুক্ত থাকি, ইষ্টমুখী থাকে বলেই তিনি স্বয়ং সেক্ষেত্রে উপস্থিত থাকেন। তিনি সেখানে তখন এমনি উপস্থিত, যার ফলে কি হয়, আমার মনটা শরীর খারাপ হলেও সেদিকে বারবার যাচ্ছে না, আমার মনটা সব সময় তাতেই লেগে আছে। যার ফলে শরীরটা তখন কি হয়, আমার মনটা শরীরমুখী আর তখন নেই। আর দেখবেন মন অতিরিক্ত যখন শরীরমুখী হয়ে যায় না, তখন না চাইতেও যেন মনে অনেক কিছু জীবনে এসে রোগ ধরেছে। দেখবেন এসব হয়। তার মানে এইখানে একটা কথা খুবই বলতে পারেন আমাদের লক্ষ্য রাখার জিনিস, একটা বিষয়। তার মানে এই না ঠাকুর কিন্তু বলেননি যে শরীরের লক্ষ্য রাখবে না কিংবা শরীরের দিকে খেয়াল রাখবে না। ঠাকুর উল্টোর একটা জায়গায় কি বলছেন জানেন? নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন নিতে হয়। তাহলে কেন বললেন? কারণ তিনি চেয়েছেন একটা ব্যালেন্সড লাইফ। তো
তিনি একেবারে কোনো দিকে না ঝুঁকে পড়তে বলেননি। তাই এই শরীরটা যদি না থাকে তাহলে আমি তার কাজ করব কি করে, তাহলে আমি তার ইচ্ছা পূরণ করব কি করে, তাকে আমি খুশি করব কি করে? জীবনটা যখন তিনি দিয়েছেন তার মানে এটা কোনো না কোনোভাবে একেও তো আমায় টিকিয়ে রাখতে হবে, একেও তো বাঁচিয়ে রাখতে হবে এই শরীরটাকে। এই কারণেই ইষ্ট কাজে যে লেগে থাকে না, ইষ্টকে যে সর্বতভাবে খুশি করতে চায়, তার শরীর মন তনু মন ধন তার সব কিছু এমনি চলতে থাকে পায়ে পায়ে করে। এই কারণে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন একটা কথা বলতে গিয়ে বলছেন যে আমাদের জীবনটা সাধনায় যতটা এগিয়ে থাকে না, আমাদের জীবনটা ততটাই তরতরে হয়, ততটাই স্পিডে এগিয়ে যায়। আমরা বলি না জীবনে ওই প্যাঁচ আছে সেই প্যাঁচ আছে, জীবনটা এখানে এত জটিল ওখানে এত সমস্যা। সেই ইয়েতেই আচার্যদেব তখন বলছেন যে যে জীবনে সাধনায় যতটা তীব্র, যতটা ফুরফুরে, যতটা এগিয়ে থাকে, তার জীবনটাও ততটাই তরতরে হয়, ততটাই একদম স্পিডে এগিয়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, অনেকেই আবার ভাবেন যে যেটা লেখা আছে সেটার তো উত্তর দেওয়া হলো না। বাস্তবে এত কিছু শোনার পরেও উত্তরটা তো অন্তত এবারে নিজেই তো আমি বুঝতে পারছি যে ঠাকুর কি বললেন, আর তাহলে এই জিনিসটার আসল কথাটা যে কি, এবারে সেইটা যদি আমার ঠাকুরকে পেয়ে যদি এমনি পূরণ হচ্ছে, তাহলে এবারে উত্তরটা আমার কাছে এমনিই তখন ভেসে আসবে। যাই হোক, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।